এই মুহূর্তে আপনারা একটি ডিজিটাল নিউজ পত্রিকার অংশ দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে যে চোখের চিকিৎসায় বিদেশে যেতে চেয়ে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, অর্থাৎ তিনি বিদেশে যেতে চান চোখের চিকিৎসার জন্য। শুধুই কি চোখের চিকিৎসার জন্য, নাকি তিনি পালাতে চাইছেন ভারতবর্ষ ছেড়ে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ চুরমার হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং পশ্চিমবঙ্গের পালা বদলের পরে নতুন সরকার অর্থাৎ ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে যে সকল দুর্নীতির বিষয়গুলো আগে ছিল আবার নতুন করে তদন্ত শুরু করেছে এবং সেই দুর্নীতিতে অভিযুক্ত কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক দুর্নীতিতে তাকে অর্থাৎ সিবিআই থেকে শুরু করে ইডি এবং সিআইডি তলব করছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিআইডি কে সব রকম ভাবে তদন্তের সহযোগিতা করতে হবে। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিভিন্ন তদন্তের আওতায় এসেছে, তাই তার বিদেশে যাওয়া আটকাতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা বড় নির্দেশ দেওয়া হয়েছিল যে আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না এবং সেই মতো তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। অর্থাৎ প্রশ্ন উঠছে, তাহলে কি পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালানোর একটা বড় রকম পরিকল্পনা করছে? সবটাই আমি আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। প্রথমে আসি, বিদেশে যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন সৌগত ভট্টাচার্য, তিনি যেটা জানিয়েছেন যে এই মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং তিনি বিদেশে যেতে চান। অর্থাৎ বিচারপতি ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন যে চোখের চিকিৎসার জন্য তিনি যেতে চাইছেন এবং সেই মতো কলকাতা হাইকোর্টের কাছে 7 দিন সময় চাওয়া হয় এবং 7 দিনের মধ্যে তিনি চোখের চিকিৎসা করিয়ে চলে আসবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাকে সব রকম ভাবে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং তারপরেও যদি তাকে বিচারে অর্থাৎ বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে সেটা কি করে সম্ভব। তাই দ্রুত যে শুনানির আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে সেটা খারিজ করে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক নিয়মেই কিন্তু এই শুনানির অর্থাৎ হবে কলকাতা হাইকোর্টে এই যে বিদেশে যাওয়ার জন্য যে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কি চোখের চিকিৎসা হয় না? চোখের চিকিৎসা করানোর জন্য কি শুধুমাত্র বিদেশেই যেতে হবে? যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা অর্থাৎ পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তারা চিকিৎসা করাতো, অর্থাৎ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের যে আয়ুষ্মান ভারতের প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতের প্রকল্প পূর্বতন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যাতে চিকিৎসা করাতে পারে সেই ব্যবস্থা করেছিল। এবং ভারতবর্ষে কি ভারতবর্ষে যারা সাধারণ মানুষ তারা কি ভারতবর্ষে চোখের চিকিৎসা করায় না? পশ্চিমবঙ্গে কি কোনো চোখের চিকিৎসা হয় না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসা করানোর জন্য কি বিদেশে যেতে হবে? যেখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথা তিনি গর্ব করে বলতেন, যে ডায়মন্ড হারবার মডেল তো 26-এর বিধানসভা নির্বাচনের পরে চুরমার হয়ে গেছে, সেটা আপনারা জানেন যে পুষ্পা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। অর্থাৎ সেই ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় প্রকল্প চালু করা হয়েছিল সাধারণ মানুষের জন্য এবং সেই সেবাশ্রয় প্রকল্প 26-এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামেও চালু করা হয়েছিল একাধিক জায়গায়। অর্থাৎ সাধারণ মানুষ এখানে গিয়ে চোখ দেখাতো, চোখের পরীক্ষা করতো এবং কোথাও কোথাও আবার চোখের অপারেশনও করে দেওয়া হতো কলকাতার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে।
তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, অর্থাৎ যেখানে তিনি নিজে সেবাশ্রী প্রকল্প শুরু করেছিলেন, গর্ব করে বলতেন, তিনি কেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে চোখের চিকিৎসা করাচ্ছেন না? কোটি কোটি টাকা খরচ করে কেন তিনি বিদেশে গিয়ে নিজের চোখ পরীক্ষা করাচ্ছেন বা চিকিৎসা করাচ্ছেন? অর্থাৎ নিজের চোখ চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করাচ্ছেন, আর সাধারণ মানুষের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অর্থাৎ সব থেকে কম রেটে যেটা বা বলা যায় যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই প্রকল্প চালু করেছিলেন। এবং কেন্দ্রের যে একটা আয়ুষ্মান ভারত প্রকল্প, যা ভারতবর্ষের বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যেও প্রচলিত বা চালু ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেস চালু করতে দেয়নি। তবে বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প এই মুহূর্তে চালু হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, এই ভরাডুবির পেছনেই কিন্তু একমাত্র একজনই দায়ী, সে হচ্ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসটাকে সম্পূর্ণরূপে শেষ করে দিল বলা যেতে পারে। যেদিন থেকেই তিনি পশ্চিমবঙ্গে রাজনীতি এসছেন, পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে একটা অস্তিত্ব একদম বিপন্ন করে তুলেছিল। এবং শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি যে গরম গরম ভাষণ দিয়েছিলেন, এবং পশ্চিমবঙ্গে যে একাধিক দুর্নীতির অভিযোগ অতীতে উঠেছে, যেখানে কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ, যেখানে সমস্ত টাকা নাকি ক্যামাক স্ট্রিট হয়ে কালীঘাট পর্যন্ত বা কালীঘাটে যেত, এমনটা অভিযোগ উঠেছিল। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের পালা বদলের পর ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, এবং সেই সব বিষয় নিয়ে এবার এফআইআর হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা হচ্ছে, যেখানে ইডি থেকে শুরু করে সিবিআই বা এবং সিআইডিও তদন্ত করছে। এবং সেই রকমই একটি অভিযোগ গতকাল, অর্থাৎ বিধানসভায় যে বাজেট পরবর্তী যে সবাই বাজেট পরবর্তী যে বক্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি বললেন যে শুধুমাত্র বীরভূমে পাথর খাদানের জন্য বা পাথর তোলার জন্য, যেখানে রাজ্য সরকার বছরে 60 কোটি টাকা পেত, অর্থাৎ রাজ্যের কোষাগারে 60 কোটি টাকা এসেছিল প্রত্যেক বছর, সেখানে শুধু বিজেপি পালা বদলের পর, অর্থাৎ যেখানে 4 মে নতুন যে সরকার শপথ নিয়েছে, এবং শপথ নেওয়ার পর 1 মাসে রেভিনিউ জেনারেট হয়েছে বা রাজ্যের কোষাগারে এসেছে 83 কোটি টাকা। অর্থাৎ এই যে একটা ব্যাপক দুর্নীতি, যেখানে একটা বলতে গেলে 1000 কোটি টাকার একটা অর্থাৎ দুর্নীতি বা কোটি কোটি টাকা, যেখানে ক্যামাক স্ট্রিট হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে দুবাইতে পাচার হয়েছে বলে এমনটাই অভিযোগ করতে দেখা যাচ্ছে অর্থাৎ রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এবং দিকে দিকে যে দুর্নীতির অভিযোগ আসছে বা গোটা কার্যত পশ্চিমবঙ্গটাকে সম্পূর্ণরূপে একদম ধূলিসাৎ করে দিয়েছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং নিজের কোষাগার বা নিজের যে অর্থনৈতিক যে পরিকাঠামোকে একদম উন্নত করেছে, এবং হয়তো হাওয়ালার মারফতে বিদেশে প্রচুর পরিমাণে টাকা পাঠিয়েছে। তবে সেই সব অভিযোগে কিন্তু অভিযুক্ত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সব রকম ভাবে সহযোগিতা করতে বলা হয়েছিল, এবং কোনো রকম ভাবে বিদেশে যাওয়া চলবে না। যদি বিদেশে যেতে হয় তাহলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে, এবং সেই অনুমতি নেওয়ার জন্য তিনি, অর্থাৎ এই যে চোখের চিকিৎসার বাহানার জন্য তিনি হয়তো ভারতবর্ষ ছেড়ে একটা পালানোর পরিকল্পনা করছেন। এবং আপনারা জানেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড ফলতার যে প্রার্থী এই 26-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীর খান, সেই বিধানসভা নির্বাচনের আগে তিনি ভোট থেকে সরে দাঁড়ান, এবং তিনি সপরিবারে পালানোর পরিকল্পনা করে নেপাল সীমান্তে হাজির হয়েছিলেন, এবং সিআইডি সেই নেপাল সীমান্ত থেকে এসটিএফ যে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করে। তবে এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে কি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ছেড়ে একটা পালানোর পরিকল্পনা করছে? কারণ যেভাবে তিনি যে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, বা যেভাবে তিনি পশ্চিমবঙ্গে কার্যত বলতে গেলে লুটপাট চালিয়েছে বলা যেতে পারে, যেখানে সাধারণ মানুষের বা যুব সমাজের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, এবং একাধিক দুর্নীতির বিষয়ে এই মুহূর্তে ইডি থেকে শুরু করে সিবিআই বা সিআইডি তারা তদন্তে নেমেছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চোরকে ছাড়া হবে না, অর্থাৎ সবার বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে, এবং তাদের বিরুদ্ধে যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই পরিস্থিতি থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ দেখানোর বাহানা করে কি বিদেশে যাওয়ার একটা বড় পরিকল্পনা করছেন? তবে অতীতেও কিন্তু বহুবার অভিযোগ উঠেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্ত্রী, অর্থাৎ থাইল্যান্ডের তিনি যিনি বাসিন্দা, এবং থাইল্যান্ডের তিনি স্থায়ী বাসিন্দা, এবং থাইল্যান্ডে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবং ভারতবর্ষ থেকে হাওয়ালা মারফত প্রচুর টাকা নাকি তার অ্যাকাউন্টে
গেছে, এমনটা একাধিক অভিযোগ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা বা এলওপি তৎকালীন ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে অভিযোগকর্তা দেখা গিয়েছিল। কিন্তু যেহেতু তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, তবে যে অভিযোগগুলো উঠছে এবং যেভাবে কিন্তু একে একে অর্থাৎ বা একাধিক মামলায় ট্যাগ হচ্ছেন বা জড়িয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই কার্যত বলা যেতে পারে সেইটা থেকে পালানোর জন্যই কি তিনি চোখের বাহানা দিচ্ছেন, যেখানে কলকাতা হাইকোর্টে একটা বড় রকম অর্থাৎ ধাক্কা খেলো যে জরুরি পরিস্থিতিতে শুনানির আর্জি তিনি জানিয়েছিলেন এবং সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তবে আপনারা কি মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভারতবর্ষ ছেড়ে পালানোর একটা বড়সড় পরিবর্তন বা বড়সড় একটা পরিকল্পনা করছেন? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।